আসসালামু আলাইকুম। মুসল্লি কলেজ অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ রাজ্জাকুল হায়দার উজ্জ্বল, প্রভাষক আইসিটি। আজ আমি তোমাদের সামনে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি সকলেই তোমরা আমার সাথে অংশগ্রহণ করবে এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টসে জানাবে। তবে চলো আমরা আমাদের আজকের পাঠ সংখ্যা পদ্ধতিতে চলে যাই। সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি। আমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত একটি সংখ্যা পদ্ধতি বিষয়ে জেনেছি, সেটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা অঙ্ক বা ডিজিটের সমন্বয়ে গঠিত। এই 10টা অঙ্ক বা ডিজিটের সমন্বয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত তাকে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতি বা ধস ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা এটাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে 10টা ডিজিট ব্যবহার করে। তাহলে আমরা চলে যাই ডিজিট কি। ডিজিট হলো যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করা হয় তাকে আমরা বলবো ডিজিট বা অঙ্ক। ডিজিট বা অঙ্ক আমরা এটা একটু স্পষ্ট করে লিখি। আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি। আর সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে তাকে আমরা বলবো ডিজিট বা অঙ্ক। সংখ্যা পদ্ধতির যেমন আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে অভ্যস্ত, তার থেকে আমরা যদি এরকম 3টা ডিজিট নিই, এই ডিজিটগুলো থেকে আমরা কি প্রত্যেকটা ডিজিটের একটা স্থানীয় মান আছে। যেমন একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্কে 5 এর মান হলো 5, 7 এর মান হলো 70, 6 এর মান হলো কি 600। একইভাবে যদি ডিজিট দ্বারা ডিজিটগুলোকে অবস্থানগত পরিবর্তন করানো হয়, 6 এর মান 6, 7 এর মান 70, 5 এর মান 500। এখানে একক স্থানীয় অঙ্ক হওয়ার কারণে 5 এর মান ছিল 5, এখানে শতক স্থানীয় অঙ্কে 5 থাকার কারণে 5 এর মান হলো 500। এরকম এখানে শতকে থাকার কারণে 6 এর মান হচ্ছে 600, এখানে এককে থাকার কারণে 6 এর মান 6। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কগুলোর স্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়, অর্থাৎ অঙ্কগুলোর নিজস্ব স্থানীয় মান আছে, একটা ভিত্তি আছে, আর এর উপর ভিত্তি করে আমরা আরেকটা সংখ্যা পদ্ধতি বলতে যেটা স্থানীয় মান। যেন আমরা যদি কাঠি বা পাথর দ্বারা গণনা করি, 1 থেকে 2, 3, 4, 5 পর্যন্ত গণনা করলাম, আবার এখানে স্থানগত পরিবর্তন করে গেলাম, এদিকে শুরু করলাম 1, 2, 3, 4, 5। এখানে একটা কাঠিকে আমরা সর্বোচ্চ 1 পরিমাপ করতে পারবো, গণনা করতে পারবো। 1 কখনো 10 হবে না। কিন্তু এখানে আমরা যদি এইভাবে লিখি তাহলে 1 হয়ে যাবে 10, আর এইভাবে লিখলে 1। এরকমভাবে স্থানগত কারণে সংখ্যা পদ্ধতি দু ধরনের। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি,
তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা। আমরা দেখি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে পদ্ধতিতে অঙ্কগুলোর স্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয়, যাতে অঙ্কগুলোর নিজস্ব স্থানীয় মান আছে, তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, তো যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর স্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না, অঙ্কগুলোর নিজস্ব স্থানীয় মান নেই, তাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা। যেহেতু এটা স্থানীয় মান নাই, নিজস্ব ভিত্তি নাই, এটা কোনো প্রকার বেঁধে। আর অঙ্কগুলোর তারতম্যের কারণে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4। 1 বাইনারি সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 0 এবং 1 এর দুটি ডিজিট ব্যবহার করা হয়। সুতরাং এই সংখ্যা পদ্ধতির মূল ডিজিট দুটি। অক্টাল সংখ্যা পদ্ধতি, এখানে 0 1 2 3 4 5 6 7 টোটাল 8টি ডিজিট দিতে হবে। দশমিক পদ্ধতি, এটা হলো 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমরা যেটা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি পরে অভ্যস্ত আমরা জানি সেটা হলো ডেসিমাল, দশমিক, যাতে 10টা ডিজিট দিতে হবে। এরকমভাবে হেক্সাডেসিমাল সংখ্যা বলতে 0 1 2 3 4 5 6 7 8 9, আর ব্যতিক্রম 6টি ডিজিট এ বি সি ডি ই এফ, টোটাল 16টি। আমরা যেহেতু বললাম সংখ্যা পদ্ধতিতে যে সমস্ত চিহ্ন বা ডিজিট ব্যবহার করা হয় এগুলিকে অঙ্ক বা চিহ্ন বা প্রতীক ব্যবহার হয়, তাদেরকে আমরা ডিজিট বা অঙ্ক বলি। সুতরাং আমরা ব্যতিক্রম দেখতেছি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ডিজিটের সাথে লেটার ব্যবহার করেছে। আমরা যেমন দুধের সাথে পানি মিশাইলে দুধকে আলাদা করা যায় না, এরকমভাবে আমরা যেহেতু ডিজিটের সাথে অক্ষর বা লেটার ব্যবহার করছি, সুতরাং ওই অক্ষর বা লেটারগুলোকে এখানে ডিজিট হিসেবে করলে হবে। যদি আমরা তুলনা করি যেটা আমরা পরে অভ্যস্ত ডেসিমাল সংখ্যা পদ্ধতির সাথে, তাহলে এর সমতুল্য মান হবে 10 11 12 13 14 15। তাহলে আমরা বুঝতে পারলাম বাইনারি সর্বোচ্চ মান 1, অক্টালে সর্বোচ্চ মান 7, দশমিকের সর্বোচ্চ মান 9, হেক্সাডেসিমালের সর্বোচ্চ মান 8। তাহলে আমরা যদি বাইনারিকে সংজ্ঞায়িত করি, যে সংখ্যা মধ্যে 0 এবং 1 কেবলমাত্র দুটি অঙ্ক বিদ্যমান তাকে আমরা বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা মধ্যে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক বিদ্যমান তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা মধ্যে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহৃত থাকে দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা মধ্যে 0 থেকে 9 এবং 1 থেকে 1 পর্যন্ত 16টি অঙ্ক ব্যবহৃত থাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা আরেকটা বিষয় দেখি যে দশমিক পদ্ধতিতে যেহেতু 10টি ডিজিট আছে, ভিত্তি 2, তাহলে আমরা একটা সংখ্যাকে চেনার জন্য 10 ব্যবহার করব, অক্টাল পদ্ধতিকে চেনার জন্য 8 ব্যবহার করব, বাইনারিকে চেনার জন্য 16 ব্যবহার করব, হেক্সাডেসিমালকে চেনার জন্য বাইনারি চেনার জন্য 2 ব্যবহার করব, হেক্সাডেসিমালকে চেনার জন্য 16 ব্যবহার করব। এইটা হলো কি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা ব্যাস। আমরা বলতে পারি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা ব্যাস বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতির ব্যবহৃত মোট অঙ্কগুলোর সংখ্যা। আমরা একটা সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা লেখার জন্য দুটা পার্ট, অর্থাৎ একটা পূর্ণাংশ একটা কি ভগ্নাংশ। আর এই যে বিন্দু থেকে আমরা এই পূর্ণাংশকে ভগ্নাংশকে নির্ধারণ করি সেটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট। আর রেডিক্স পয়েন্টের বাম পাশে প্রত্যেকটা ডিজিটের স্বাধীন মান আছে, এই জন্য প্রত্যেকটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সংখ্যা হলো MSB।
আর ভগ্নাংশকে বলা হয় এলএসবি, মানে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ আমরা রেজ পয়েন্ট হলো যে এমএসবি এবং এলএসবির মধ্যে যে দশমিক বিন্দু বিদ্যমান তাকে আমরা বলবো রেডিয়াস পয়েন্ট। আর বাম পাশেরটা এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর ডান পাশেরটা এলএসবি। এমএসবি কে আমরা গণনা করি শেষ থেকে শুরু দিই একক, দশক, শতক। আর এলএসবি কে গণনা করি শুরু থেকে শেষ দিকে দশমাংশ, শতমাংশ, সহস্রাংশ। যেহেতু দশমিক বিন্দুর পরের সংখ্যাটা স্বাধীন মান গ্রহণ করে না, যেমন আমরা যদি লিখি 1/10 অর্থাৎ 1 কে 10 দ্বারা ভাগ করলে কি তার এক ভাগ হলো 0.1। সুতরাং আমরা যদি 10 ভাগের 10 ভাগ নিই তাহলে 1 এর সমান হবে। যদি 10 ভাগের 1 ভাগ হয় তাহলে 0.1 হলো 1 এর 10 ভাগের 1, 0.2 হলো 1 এর 10 ভাগের 2। সুতরাং দশমিক পরের সংখ্যাগুলি 1 এর চেয়ে বড় না, ছোট সংখ্যা। এই জন্য এদেরকে আমরা এলএসবি বলবো। আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো ধারা আমরা যেহেতু একবার গণনা করছি, এখানে সবার সামনে যদি 1 দেখায় লিখে রাখি তাহলে কি ডেসিমেল সংখ্যা 9 এর পরবর্তী সংখ্যা চলে আসে। এরকমভাবে আমরা জানি ডেসিমেলে 9 এর পরে 10, এরকম 19 এর পরে 20 স্বাভাবিক। কিন্তু যদি অক্টাল হয় 7 হবে। একইভাবে 8 যুক্ত 8, 18 এবং 19 সংখ্যাটি ডেসিমেল 9, অক্টাল 9। এরকমভাবে যদি 7 এর পরবর্তী সংখ্যা অক্টালের কথা বলা হয় তাহলে 100। এরকমভাবে 700 এর পরবর্তী সংখ্যা 1000। অর্থাৎ যে সকল সংখ্যায় 7 এর পরবর্তী সংখ্যা 8 অঙ্ক 8 এবং 9 থাকবে এগুলি অক্টাল হবে না। একইভাবে যদি আমরা হেক্সাডেসিমেল সংখ্যা দেখি, একইভাবে আমরা f এর পরবর্তী সংখ্যা 10, আগের সংখ্যা কি f। এরকমভাবে বাইনারি সংখ্যার ক্ষেত্রে যে সকল সংখ্যা কেবলমাত্র 0 আর 1 আছে এগুলি বাইনারি সংখ্যা, যেমন 0, 1, 2 থেকে 9 বাইনারি হবে না। এরকম 11, 12 থেকে 99 বাইনারি হবে না। 100, 101, 110, 100। এরকম ডেসিমেল সাথে তুলনা করে 0 কি 1 এর সমান, 2 এর সমান, হলো 3 এর সমান, হলো 4 এর সমান, হলো 5 এর সমান, 10 হলো 6 এর সমান, 7 এর সমান। আচ্ছা, আমরা জানলাম যে সকল সংখ্যায় কেবল 0 আর 1 থাকবে সেগুলি হবে বাইনারি সংখ্যা। সুতরাং বাইনারি সংখ্যার ক্ষেত্রে পুরো দেখব 0, 0 সমান 1, 1 এর সমান 1, 0, 2 এর সমান 1, 1, 3 এর সমান 1, 0, 0, 4 এর সমান 1, 0, 1, 5 এর সমান 1, 1, 0, 6 এর সমান 1, 1, 1, 7 এর সমান। এখন আমরা রূপান্তর চলি। যদি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল রূপান্তরের কথা বলা হয়, তবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্টের সময় আমরা খেয়াল রাখবো এমএসবি এবং এলএসবি। যেমন আমরা একটা সংখ্যা নিলাম 31.25, ডেসিমেল আছে, আমরা কি বাইনারিতে কনভার্ট করব। আমরা এমএসবি জানি 0 এবং 1 এর চেয়ে বড়, এই জন্য এমএসবি কি বারবার 2 দ্বারা ভাগ করব। 15 দুগুণে 30, ভাগশেষ 1, এটা ভাগফল, এটা ভাগশেষ। এরকমভাবে 7 দুগুণে 14, ভাগশেষ 1। এরকমভাবে 3 দুগুণে 6, ভাগশেষ 1। এরকমভাবে 2 একে 2, ভাগশেষ 1। এরকমভাবে 0, ভাগশেষ 1। আমরা জানি এমএসবি এবং এমএসবি কে কাউন্টিং করে শেষ থেকে শুরু থেকে, এই জন্য আমরা 31 সংখ্যাটিকে সমতুল্য বাইনারি পাওয়ার জন্য 1, 1, 1, 1, 1, 1, 2, 3, 4, 5, 5টা। একইভাবে যদি দশমিকের পরের সংখ্যাটি আমরা বাইনারি পেতে চাই 2 দ্বারা গুণ, কারণ আমরা জানি এলএসবি 1 এর চেয়ে ছোট, আমাদের দরকার 0 এবং 1।
5 2 10 শূন্য, 2 4 5, 2 10 দশমিক কোনো সংখ্যা পাই নাই শূন্য, আবার 2 দ্বারা গুণ করব শূন্য, 5 2 10, 2 10 দশমিক কোনো সংখ্যা পাই নাই শূন্য। যেহেতু আমাদের মিলে গেছে আর যেতে হবে না, যদি না মিলতো তাহলে 4 গুণ বা 5 গুণ গুণ করতাম। এটাকে আমরা কাউন্টিং করি শুরু থেকে শেষ দিকে, সুতরাং এটাকে আমরা লিখব 0.25 0.01। এরকম ভাবে আমরা 31.25 এর বাইনারি সমতুল্য মান যদি আমরা শেষ না হয় ডট দিলে ডট দিতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই 31.25 কে বাইনারিতে কনভার্ট করলাম। এরকম ভাবে যখন অক্টালে রূপান্তর করবো 8 দ্বারা ভাগ করবো, 8 দ্বারা গুণ করবো, ভাগশেষ 0 থেকে 7, হেক্সাডেসিমাল ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করবো, 16 দ্বারা গুণ করবো, ভাগশেষ 0 থেকে f। অর্থাৎ যখন 10 আসবে তখন a লিখব, যখন 11 আসবে b লিখব, 15 আসলে f লিখব। যদি আমরা এটাকে সৃজনশীলের আকারে করি তখন এইভাবে আমাদের দিতে হবে। যদি আমরা সংক্ষিপ্ত আকারে বাইনারি মান বের করতে চাই তাহলে আমাদের একটা ডেসিমাল সংখ্যার উদাহরণ আগে লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা এখানে ডেসিমাল সংখ্যার কারণে 10 দ্বারা গুণ করতে পারি, এটাকে 5 দ্বারা গুণ করতে পারি, এই 7 কে 10 দ্বারা গুণ করতে পারি। এককের অঙ্কের জন্য 0 1 2, এরকম ভাবে 6 * 1, 5 * 10, 7 * 100, 6 4 এরকম 757। এরকম ভাবে বাইনারি ভিত্তি যেহেতু 2, সুতরাং 2 দ্বারা গুণ করতে পারি। ডেসিমেলে যেমন 10 বাইনারি 2, এই 2 দ্বারা গুণ করতে পারি, আর পাওয়ার হিসেবে বসাতে পারি। এটার মান হলো 1 2 4 8 16 32 64 128 256 512 140। যেহেতু কম্পিউটার তথা ডিজিটাল ডিভাইসগুলো 0 এবং 1 দ্বারা সবকিছু ক্যালকুলেটেড করে, সুতরাং 2 এর গুণিতক হবে তার নির্ধারিত রেজিস্টার। যেমন আমরা মেমোরি দেখতে গেলে 1 2 4 8 16 এর এই রেজিস্টারগুলো আমরা দেখতে পাই। এই রেজিস্টারগুলো দ্বারা আমরা একটি বাইনারি মান বের করতে পারি। যেমন আমরা যদি আমরা 30 এর বাইনারি মান বের করতে চাই তাহলে আমরা 1 2 4 8 16 32, যেহেতু 30 32 এর ছোট সংখ্যা আমরা 32 না নিয়ে কি 16 করে দেব। আমরা যে সংখ্যা যোগ করে 30 পাওয়া যাবে ওই সংখ্যার উপর 1 দেব, তবে 16 24 28 30 এটা যোগ। যদি আমরা 31 এর বের করতে চাই তাহলে এখানে 0 পরিবর্তে 1 দেব, তাহলে 31 এর সমতুল্য বাইনারি মান পেয়ে গেলাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমরা আগামী দিন পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। আজ তোমাদের বাড়ির কাজ এই 3টা অঙ্ক আমরা বাসায় করব, পরবর্তী ক্লাসগুলো ফলো করব এই প্রত্যাশায়। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।